আপনার উপরে হজ ফরজ হয়েছে কিনা, আমার উপরে হজ ফরজ হয়েছে কিনা, এটা বুঝবো কেমন কইরা? আসুন, হজ ফরজ হয়েছে কিনা বা কাদের উপরে হজ ফরজ এই বিষয়টি আমরা জেনে আসি। নাম্বার 1, হজ ফরজ হওয়ার জন্য 1 নাম্বার শর্ত মুসলমান হতে হবে, কোনো বেঈমানের উপরে হজ ফরজ না। দ্বিতীয় নাম্বার, স্বাধীন হতে হবে, সুতরাং কোনো বন্দির উপরে হজ ফরজ না। নাম্বার 3, প্রাপ্ত বয়স্ক হতে হবে, নাবালকের উপরে হজ ফরজ না। নাম্বার 4, আকল হইতে হবে, জ্ঞানী হইতে হবে, যদি জ্ঞানী না হয় পাগলের জন্য হজ ফরজ না। এরপরে আসুন নাম্বার 5, হজ করার সামর্থ্য থাকতে হবে। হজ করার কি থাকতে হবে? সামর্থ্য থাকতে হবে। বলে হজের সামর্থ্যটা কেমন? এটা সংক্ষেপে বইলা দেই। মনে করেন সৌদি পর্যন্ত আসা যাওয়া, বিমান ভাড়া, যাবতীয় যত খরচ আছে এই সব খরচ আপনি বহন করতে পারবেন। আবার এই দিক দিয়ে আপনার সংসারের ভিতরে যারা আছে এরাও দেশের ভিতরে না খায়া থাকবে না, এদেরও অভাব অনটন হবে না, এদেরও কষ্ট হবে না। যদি এইরকম সামর্থ্য থাকে, সংক্ষেপে বোঝানোর জন্য সাধারণভাবে বললাম, বাস, তাহলে আপনি হজ আদায় করতে পারবেন। কিন্তু এই দিক দিয়ে দেশে আপনার ওদের ঘরে খাবার থাকবে না, জায়গা জমি বাড়ি বিড়া সব বিক্রি কইরা তারপর আপনাকে হজ করতে হবে, এটা ইসলামী শরীয়তের বিধান না। ইসলামী শরীয়তের বিধান সবাই খায়া পয়রা থাকতে পারবে, সবার জিম্মাদারি পালন করতে পারবেন। সৌদি পর্যন্ত আসা যাওয়া যত টাকা আপনার খরচ আছে সমস্ত খরচ আপনি বহন করতে পারবেন, তাহলে আপনার উপরে হজ ফরজ। এটা হলো সহজ হিসাব। এরপরে আসুন 6 নাম্বার, যদি মহিলারা হজ করতে যায় তাহলে মহিলাদের সাথে মাহরাম পুরুষ থাকতে হবে। কুরআনুল কারীমে বর্ণিত যেই পুরুষগুলি মাহরাম, এই মাহরাম পুরুষ মহিলার সাথে থাকতে হবে। 7 নাম্বার, রাস্তা নিরাপদ থাকতে হবে। তো এই 7টি শর্ত যদি কোনো ব্যক্তির মাঝে পাওয়া যায়, মুসলমান হতে হবে, স্বাধীন হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, আকেল হতে হবে, হজের সামর্থ্য থাকতে হবে, মহিলার সাথে মাহরাম পুরুষ থাকতে হবে, 7 নাম্বার, রাস্তা নিরাপদ হতে হবে। এই 7টি শর্ত যদি সর্বসাকুল্যে কোনো ব্যক্তির মাঝে পাওয়া যায় তাহলে ইসলামী শরীয়ত মোতাবেক ওই ব্যক্তির জন্য হজ ফরজ হবে। সুবহানাল্লাহ।